আগামী ১৬ই মে শুক্রবার কলকাতা দেখবে রিয়েল তেরঙ্গা যাত্রা। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, কোট আনকোট রাজ্য বিজেপির সল্টলেকের যে কার্যালয় সেখান থেকে এই মন্তব্য কিন্তু করলেন। শুক্রবার বিকেল ৫টার সময় কলেজ স্কোয়ার থেকে ভারতরত্ন নেতাজির মূর্তি পর্যন্ত এই তেরঙ্গা যাত্রা হবে। তবে রাজ্য বিজেপির ডাকে এই তেরঙ্গা যাত্রা হলেও এই তেরঙ্গা যাত্রায় সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আসার আবেদন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানে কোনো রকম রাজনীতি থাকবে না, এখানে রাজনৈতিক কোনো পতাকাও থাকবে না, রাজনৈতিক কোনো রঙও থাকবে না। ভারতীয় জাতীয় পতাকা এবং বিভিন্ন রকম মাতৃবন্দনার স্লোগান নিয়ে এই তেরঙ্গা যাত্রা এগিয়ে যাবে ভারতরত্ন নেতাজি মূর্তি পর্যন্ত। এক বৃহৎ তেরঙ্গা যাত্রার আয়োজন করা হবে সেই দিন। শুধু তাই নয়, দুপুর ১টা বেজে ১৬ মিনিট নাগাদ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি এও জানান, আজ মূলত বিজেপির সল্টলেকের যে কার্যালয় রয়েছে সেখানে আরেকটি বিষয়ও উঠে এসেছে। আজ একটি মিটিং হয়েছে যেখানে ৬০ জন যারা বিজেপির বিধায়ক রয়েছে তাদের উপস্থিতিতে একটা রেজুলেশন কিন্তু দেওয়া হয়েছে অপারেশন সিঁদুরকে নিয়ে। অপারেশন সিঁদুরকে নিয়ে রেজুলেশন দেওয়ার একটাই কারণ, তার কারণ হচ্ছে সুনীল বানশাল ৭ই মে একটা দায়িত্ব দিয়েছিলেন রাজ্য বিজেপির ওপর। সেই দায়িত্ব আরোপ করার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ৬০ জন এমএলএ-কে নিয়ে, যেখানে মহিলারা প্রথমে রেজুলেশন দিলেন অপারেশন সিঁদুরকে নিয়ে। সব মিলিয়ে একদিকে তেরঙ্গা যাত্রা ১৬ তারিখ, যেটা কলকাতার ক্ষেত্রে অত্যন্ত বড় তেরঙ্গা যাত্রা হিসাবে হতে চলেছে বলে জানাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। অন্যদিকে এই অপারেশন সিঁদুরকে নিয়ে একটা রেজুলেশন দেওয়া হলো বিজেপির সল্টলেকের যে কার্যালয় রয়েছে সেখানে। কালকে মুখ্যমন্ত্রী বলেছিলেন তো বিএসএফ পারেনি, আমি অন্যভাবে দেখছি। অন্যভাবে দেখছি মানে কি, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ হয়েছে নাকি? শুনুন, এটা ক্লিয়ার মেসেজ। অনেক আগে থেকেই বিএসএফ ওনার বাড়িতে গিয়ে বলে এসেছিল আমাদের অপারেশন সিঁদুর না হলে আগেই চলে আসবে, এবং উনি হেলদি ছিলেন। আমাদের যে এমএলএ ডেলিগেশন টিম গেছিল ওখানে, অম্বিকা রায়, বিমান ঘোষ, পবন সিং, এক্স এমপি অর্জুন সিংহ একদিন গেছিলেন। আমরা ওনার বাবার সঙ্গে টাচে ছিলাম, ফ্যামিলির সঙ্গে টাচে ছিলাম। বিএসএফ এর অফিসাররাও গেছে, বলে এসছে যেহেতু অপারেশন সিঁদুর চলছিল তাই হোল্ড হয়ে গেছিল, কিন্তু তিনি ফিজিক্যালি একদম সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন। এটা অনেক আগেই কনফার্ম করা হয়েছে। আর আজকে এটা নিশ্চিতভাবে আমরা সবাই খুশি, ভারতীয় হিসেবে খুশি, কারণ এখানে সংকীর্ণতার কোনো জায়গা নেই। এটা রিসেড়ার ইস্যু, হুগলির ইস্যু বা পশ্চিমবঙ্গের ইস্যু নয়। তিনি ভারতীয় জওয়ান, ভারতের প্যারামিলিটারি। তাকে আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তান কবজা করেছিল। তার ফিরে আসাটা যারা ট্রু ইন্ডিয়ান, শেকু মাকুদেররা ছাড়া, তারা প্রত্যেকেই হ্যাপি হবে। আমরা ওয়েলকাম করছি। অল ক্রেডিট গোজ টু ভারত সরকার, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্যারামিলিটারি ফোর্সের মিনিস্টার, এবং অবভিয়াসলি মিস্টার দলজিৎ সিং, দ্য ডিজি বিএসএফ। তিনি গত পরশুদিনও আমার সঙ্গে কথা বলেছেন, গতকালও আমি ওনার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে অ্যাসিওর করেছেন যে কয়েক ঘন্টা সময় দিন, উনি সুস্থভাবে বাড়ি ফিরবেন। চীন, তুরস্ক, পাকিস্তান বিভিন্ন এই সমস্ত দেশের বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট এখন আমরা ওয়েট করছি উকিল বর্মনের ফেরার জন্য। আমাদের শীতলকুচির ফার্মার, যাকে বাংলাদেশ বিডিআর আটকে রেখেছে, আমরা তার জন্য ওয়েট করছি। ওখানকার এমএলএ বরেন বর্মন চেষ্টা করছে, আমরাও যোগাযোগ রেখেছি। আমরাও হোপফুল পিকে সাউর মতো উকিল বর্মনকেও সুস্থ অবস্থায় আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দিতে পারবো। বিভিন্ন এক্স হ্যান্ডেল এই পাকিস্তান, তুরস্ক বা চীনের সেই সমস্ত ব্যান করা হচ্ছে ভারতবর্ষে, তার কারণ ফেক নিউজ ছড়ানো হচ্ছে এই যুদ্ধ পরিস্থিতিতে। করা উচিত। আমি তো আইটি মিনিস্টারকে বাংলাদেশের কিছু পোর্টাল চ্যানেল নিয়ে পয়েন্ট আউট করেছিলাম। সঙ্গে সঙ্গে 5টা ইউটিউব পোর্টাল চ্যানেলকে ব্যান করেছেন। ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকের উচিত
অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল অ্যাফিলিয়েশন প্রপারলি সরকারকে এই বিষয়ে জানানো। কারণ নেশন ফার্স্ট, দেশ থাকলে আমরা থাকবো। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া উচিত। ভারত সরকার সে কাজটা করছে। আমাদের উচিত ইনফরমেশন পৌঁছে দেওয়া এবং ভারত সরকার যে গাইডলাইন দিচ্ছে তাকে ফলো করা। আজকে আপনাদের উপরে যে মিটিং হলো একটা, আপনারা বারবার ভোটার তালিকার দিকে বিশেষ নজরের কথা বলছেন। না, আমি ওই মিটিং নিয়ে আপনাদের বলবো না। এটা কমপ্লিটলি আওয়ার ইন্টারনাল মিটিং। আপনারা 48 ঘন্টা পরে গল্প লিখবেন, অসুবিধা নেই। আমাদের একটাই অফিসিয়াল মিটিং ছিল, যেখানে 60 জন এমএলএ উপস্থিত হয়েছিলেন। একজন চিকিৎসার জন্য দিল্লিতে আছেন, দুর্গা মুর্মু। আরেকজনের শালকের বিবাহ আনন্দময় বর্মন। 3 জন স্টাডি ট্যুরে আছেন, মিহির গোস্বামী সহ। 60 জন এমএলএ উপস্থিত ছিলেন। আমরা 7ই মে মাননীয় সুনীল বনসলজির উপস্থিতিতে যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছিল, যে অপারেশন সিঁদুর কে নিয়ে ভারতীয় বীর আর্মি জওয়ান, প্যারামিলিটারি জওয়ান এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন একটা রেজুলেশন, সেটা আমরা নিয়েছি। এবং আমরা যেহেতু এর সঙ্গে মাতৃশক্তি, দেবী শক্তি, নারী শক্তির বিষয় আছে, সেই কারণে মাননীয় অগ্নিমিত্রা পাল, আমাদের বিধায়িকা, মহিলা নেত্রী, তিনি রেজুলেশন মুভ করেছেন। শ্রীমতী চন্দনা বাউরি, আরেক মহিলা নেত্রী, তফসিলি আন্দোলনের নেত্রী, তিনি সেকেন্ড করেছেন। এবং আজকে আমরা বিজেপির সমস্ত মহিলা এমএলএদের মঞ্চে বসিয়ে তাদের দ্বারাই পরিষদীয় দলের এই কর্মসূচি পালন করেছি। তেরঙ্গা যাত্রা নিয়ে পার্টি থেকে অলরেডি গাইডলাইন বলে দিয়েছে। স্টেট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে এবং মন্ডল লেভেলে হচ্ছে। গতকাল পার্টি ভার্চুয়াল মিটিং করে একদম গ্রাম পঞ্চায়েত লেভেল পর্যন্ত এই কর্মসূচি চলবে। আগামী 14 তারিখে বিকেলবেলা, যেহেতু প্রবল রৌদ্র আছে, দাবদাহ আছে, বিকেলবেলা কলেজ স্কোয়ার থেকে 16 তারিখ, আজকে 14 তারিখ, 16 তারিখে পরশুদিন শুক্রবার 5টার সময় কলেজ স্কোয়ার থেকে আমাদের ভারতরত্ন নেতাজির মূর্তি শ্যামবাজার পর্যন্ত একটি বড় তেরঙ্গা যাত্রা অর্গানাইজ করছে। স্টেট বিজেপি অর্গানাইজ করলেও এখানে সমাজের সর্বস্তরের রাষ্ট্রবাদীদের আমরা আসার আবেদন করছি। সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের আসার আবেদন করছি। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় প্যারামিলিটারি, তাদেরকে স্যালুট জানিয়ে আমরা তেরঙ্গা নিয়ে সেদিন হাঁটবো। নির্দিষ্ট পতাকা থাকবে, জাতীয় পতাকা, নির্দিষ্ট স্লোগান থাকবে, যে স্লোগানের মধ্য দিয়ে আমরা মাতৃবন্দনা, দেশ বন্দনা করতে করতে আমরা এই 4 কিলোমিটার পথ এগিয়ে যাব। যে রেজলিউশনটা আজকে আপনারা এনেছেন, এটাকে বিধানসভাতেও আনার কোনো পরিকল্পনা করছেন? বিধানসভায় কারা আনবেন? আপনারা আনবেন? সেই বিধানসভায় সিদ্দিকুল্লাহ চৌধুরী থাকবে, ফিরহাদ হাকিম থাকবে। ফিরহাদ হাকিম বলেন ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যায়। আমাদের কাজ আমরা করেছি, আমরা ওরা কি করবে জানার দরকার নেই। আমরা যে বিধানসভা বিএসএফ এর বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়, যে বিধানসভাতে ইডি সিবিআই এর বিরুদ্ধে রেজুলেশন করে, সেই বিধানসভার কাছ থেকে আশা করেন কি করে এগুলো? সেই বিধানসভা থেকে এগুলো আশা করেন কি করে? একটা মন্ত্রী দাঁড়িয়ে বলছে রামলীলা ময়দানে 2000 করে লোক প্রথম জেলায় বসাবো, তারপরে কলকাতাকে 15 মিনিটে টাইট করে দেবো। করতে করতে আমরা এই 4 কিলোমিটার পথ এগিয়ে যাব। যে রেজলিউশনটা আজকে আপনারা এনেছেন, এটাকে বিধানসভাতেও আনার কোনো পরিকল্পনা করছেন? বিধানসভায় কারা আনবেন? আপনারা আনবেন? সেই বিধানসভায় সিদ্দিকুল্লাহ চৌধুরী থাকবে, ফিরহাদ হাকিম থাকবে। ফিরহাদ হাকিম বলেন ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যায়। আমাদের কাজ আমরা করেছি, আমরা ওরা কি করবে জানার দরকার নেই। আমরা যে বিধানসভা বিএসএফ এর বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়, যে বিধানসভাতে ইডি সিবিআই এর বিরুদ্ধে রেজুলেশন করে, সেই বিধানসভার কাছ থেকে আশা করেন কি করে এগুলো? সেই বিধানসভা থেকে এগুলো আশা করেন কি করে? একটা মন্ত্রী দাঁড়িয়ে বলছে রামলীলা ময়দানে 2000 করে লোক প্রথম জেলায় বসাবো, তারপরে কলকাতাকে 15 মিনিটে টাইট করে দেবো। ওদের কাছ থেকে এগুলো আশা করেন কি করে? আপনারা বিধানসভাতে কর্মসূচি করবেন?
আপনারা বিধানসভাতে বিধানসভায় তো পার্টি তো আমাদের পরিচয়, বিজেপি টিকিট দিয়েছে বলে তো আমরা এমএলএ, তাই পার্টি অফিসেই রেজুলেশন হলো, বিজেপির এমএলএ রা করলো, পার্টি আমাদের ডাইরেকশন অ্যাডভাইস করেছিল, আমরা আজকে প্রায় সকলে এসে 2-4 জন ছাড়া এই রেজুলেশন নিলাম এবং এই রেজুলেশন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরেও পাঠাবো এবং 3টে আর্মি চিফের কাছে এবং সিডিএস এর কাছেও পাঠাবো। শুধু এই বাণিজ্য বিতর্কের মধ্যেই দেখা যাচ্ছে যে ভারতের প্রতিনিধি দল পীযূষ গোয়ালের নেতৃত্বে আমেরিকায় যাচ্ছে। কোথায় বাণিজ্য বিতর্ক? ট্রাম্প যখন বলছিলেন তা নিয়ে 14 সালে 12 নম্বর অর্থনীতি, আজকে 4। মোদিজি ডাইরেক্ট বলেছেন 26-এ আমরা 3-এ যাব। সবচেয়ে গ্রোয়িং ইকোনমিক্যাল কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, ভারত। তা আমাদের কোনো কম্পিটিটর নেই, আমেরিকার সঙ্গে তো ট্রেড রিলেশন ছিল, আছে, থাকবে। মোদিজি যে ভাষণটা দিয়েছে তাতে বলেছে টক অ্যান্ড ট্রেড, টক অ্যান্ড টেরর, ট্রেড অ্যান্ড টেররিজম, আর রক্ত এবং খাওয়ার জল। সেখানে তো পরিষ্কার করেছে জঙ্গিবাদকে যারা সাপোর্ট করবে তাদের সঙ্গে একসঙ্গে বাণিজ্য এবং জঙ্গি চলতে পারে না, সেটা তো জঙ্গিবাদকে আশ্রয় দেয়। আমেরিকার প্রশংসা না করেও আমি বলতে পারি জঙ্গিবাদের যারা আমেরিকাও বারবার আক্রান্ত হয়েছে এবং আমেরিকাও জঙ্গিবাদের খতম করার ক্ষেত্রে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অনেক জায়গায় কাজ করছে বা ভবিষ্যতেও করবে। তাই আমেরিকা যাওয়ার সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার কোনো সম্পর্ক নেই। এটা নিয়ে বলার জন্য জয়শঙ্কর জি আছেন, ভারত সরকার আছে। মোদিজি তার ভাষণে ক্লিয়ার করে দিয়েছে ফোন কে করেছে। উনি 24 তারিখে বিহারে বলেছিলেন ভিতরে ঢুকে মারবো। 100 কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করেছেন, জানাজার নামাজ পড়েছে। তো মোদিজি ছিল বলে সম্ভব হয়েছে। গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের সমস্ত এয়ারপোর্ট। ওদের বলুন না আমাদের একটা রাফেলের ভাঙা টুকরো দেখাতে, আমাদের বলতে হচ্ছে না, ওদের পার্লামেন্টেই ওদের এমপিরা বলছে যে ডিফেন্স মিনিস্টার বলছে আমি সোশ্যাল মিডিয়া থেকে জেনেছি। দিস ইজ পাকিস্তান, তাকত দেখিয়ে দিয়েছে এবং বাইরের অস্ত্র লাগবে না, লখনৌতে তৈরি করা ব্রহ্মসই গুঁড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তিনি কে? তিনি কে? তিনি কে? উনি কে? এদের বাপ ঠাকুরদা 14 পুরুষ তো চীনে আছে। এরা বিবেকানন্দের নাম বলে না, নেতাজি সুভাষচন্দ্রের নাম বলে না, এরা বিনয় বাদল দীনেশ মাস্টারদা মাতঙ্গিনীর নাম বলে না, এরা ঋষি বঙ্কিমচন্দ্রের নাম বলে না। এদের বাবা ঠাকুরদা, তার উপরে যদি কিছু থাকে কার্ল মার্কস, লেনিন, হোচিমিন, মাও সেতুং, স্ট্যালিন, মুসোলিনি। বলছি কংগ্রেসের একটা অংশ তারা আচমকা এই ইন্দিরা গান্ধীর 71-এর সঙ্গে আজকে মোদির যেই বিষয়টা তারা তুলনাটা, আমরা এসব বলতে চাই না। মোদিজি তার স্পিচে বলে দিয়েছে পাবলিক পুরো নরেন্দ্র মোদিজির সঙ্গে আছে। কালকে তেরঙ্গা যাত্রা চালু হয়েছে অরুণাচলের ইটানগর থেকে দিল্লির ইন্ডিয়া গেট, সবাই টিভিতে আমরা দেখে নিচ্ছি। বাকি 16 তারিখে কলকাতা দেখবে রিয়েল তেরঙ্গা যাত্রা। নেতাজির মাটি, স্বামী বিবেকানন্দর ভূমি, অতএব এই মাটিতে সমস্ত রাষ্ট্রবাদী মানুষ নরেন্দ্র মোদিজির সঙ্গে আছে। আমরা 260টা মুন্ডু চেয়েছিলাম, 1000-এর বেশি মুন্ডু পাওয়া গেছে। ক্যামেরায় শেখ নাদিমের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, জাজবাত 24 বাংলা, সল্টলেক।